আজকে আমরা আলোচনা করব ন্যানোপোর সিকোয়েন্সিং। এটি হচ্ছে একটি থার্ড জেনারেশন সিকোয়েন্সিং মেথড। আমরা জানি ফার্স্ট জেনারেশন সেটা স্যাঙ্গার সিকোয়েন্সিং হতে পারে, সেকেন্ড জেনারেশন যেটাকে আমরা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংও বলছি, সেখানে ইলুমিনা রয়েছে টিপিক্যাল এক্সাম্পল, এবং থার্ড জেনারেশন সিকোয়েন্সিং যেটা সেখানে রয়েছে ন্যানোপোর সিকোয়েন্সিং ও প্যাক বায়ো স্মার্ট। তো আজকে যেহেতু আলোচনা থার্ড জেনারেশন নিয়ে, তার ডিফিনিশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। থার্ড জেনারেশনের সুবিধাটা হচ্ছে একটি স্মার্ট SMRT মানে কি, এই কথাটা প্রযোজ্য প্যাক বায়োর ক্ষেত্রেও প্রযোজ্য, ন্যানোপোরের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটা হচ্ছে সিঙ্গেল মলিকিউল রিয়েল টাইম। মানে আমরা জাস্ট একটা সিঙ্গেল ডিএনএ মলিকিউলকেই সিকোয়েন্স করে নিতে পারছি। নর্মাল সিকোয়েন্সিং আমাদের অ্যাম্পলিফাই করতে হয়, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং অ্যাম্পলিফাই করতে হয়েছে, একটা দিয়ে তো আর হবে না, কিন্তু হবে ন্যানোপোর সিকোয়েন্সিংয়ে হবে, প্যাক বায়োতেও হবে। সো আমরা জাস্ট একটা সিঙ্গেল ডিএনএ মলিকিউলকে আমরা সিকোয়েন্সিং করতে পারছি, অ্যান্ড সেকেন্ডলি আমরা রিয়েল টাইম ডিটেকশন করতে পারছি। মানে রিয়েল টাইম বলে দিচ্ছে যে নাও ইটস গোয়িং অ্যাডিনিন, নাও ইটস গোয়িং থাইমিন অর সাইটোসিন। ওকে, আমরা জাস্ট বিভিন্ন চেঞ্জেস দেখে বুঝে ফেলতে পারি, দেখি কি চেঞ্জ হয় কোথায়। আমরা হচ্ছে ন্যানোপোর সিকোয়েন্সিং আলোচনা করব, সেজন্য আমরা বোঝার চেষ্টা করি আমাদের প্রথমত কি করতে হয়। লাইব্রেরি প্রিপারেশন করতে হয়। কিভাবে করব? হতে পারে যেটা একটা ডিএনএ, হতে পারে এটা একটা ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এটাকে আমরা প্রিপেয়ার করব। এখানে একটা হেয়ারপিন অ্যাড করব, হেয়ারপিন লুপ। এটা পারপাসটা হচ্ছে যে বাই ডাইরেকশনাল রিডিংয়ের জন্য। এই শব্দটা আপাতত বলে রাখি, বাই ডাইরেকশনাল রিডিংয়ের জন্য। পরে আমি স্পষ্ট করে বুঝাবো যে কীভাবে বাই ডাইরেকশনাল রিডিং হচ্ছে। এবং আরেক প্রান্তে আমরা হচ্ছে মটর প্রোটিন অ্যাড করে দিচ্ছি। মটর প্রোটিনটা মূলত জার্নিটার কন্ট্রোল করবে, স্পিড কন্ট্রোল করবে, এবং কোথায় নিয়ে যেতে হবে সেটা সে কন্ট্রোল করবে। তো এটা হচ্ছে একটা মটর প্রোটিন। আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে মটর প্রোটিন, এবং এটা কি, একটা হচ্ছে হেয়ারপিন লুপ। এটা হচ্ছে প্রিপারেশন ছিল, এবং এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ডিএনএ টু বি সিকোয়েন্সড। নাও আমাদের জানতে হবে যে আমরা কোথায় একে পাস করতে চাচ্ছি। সেটা হচ্ছে ফ্লো সেল। এখানে ফ্লো সেল কথাটা আসবে, সরি, এটা হলো একটা মেমব্রেন। এই মেমব্রেনটা হতে পারে বায়োলজিক্যাল মেমব্রেন, এখানে আমাদের একটা পোর্ট থাকবে, রাইট? পোর্টটা হবে আনুমানিক 1 ন্যানোমিটারের মতো, বা অন্য ফরম্যাটও হতে পারে, কিন্তু ন্যানোমিটার সাইজই সে থাকবে। এটা একটা পোর। এই পোরটা হতে পারে বায়োলজিক্যাল সাবস্টেন্স থেকে নেওয়া। উদাহরণ হিসেবে হতে পারে আলফা হিমোলাইসিন, অথবা হতে পারে মাইকোব্যাকটেরিয়াম, পরিনে। এইরকম বায়োলজিক্যাল সাবস্টেন্স আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা হচ্ছে সিনথেটিক জিনিসও ব্যবহার করতে পারি, রাইট? সো এই হচ্ছে আমাদের পোর, এটা হচ্ছে মেমব্রেন, এবং এখানে স্বাভাবিকভাবেই কন্টিনিউয়াসলি কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবং ফ্লো সেল বলতে বোঝাতে চাচ্ছি আমরা যেখানে এই পোর ক্রিয়েট হচ্ছে এবং যার মধ্য দিয়ে মূলত ডিএনএ পাস করবে, বা বলতে পারছি আমরা যে যেখানে ডিএনএ এনকাউন্টার্ড হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ফ্লো সেল হচ্ছে এমন একটি জায়গা যেখানে পোর এবং ডিএনএ এনকাউন্টার্ড হচ্ছে। ওকে,
সো এখানে আমরা বলতে পারি যে আরেকটি জিনিস আমরা এখানে অ্যাটাচ করে দিব, যার নাম হবে হেলিকেজ। আমরা জানি যে হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে আনউইন্ডিং করা, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডকে আনউইন্ডিং করে ফেলা। তো এখানে যেটা হচ্ছে, আমরা এটাকে একটা আলাদা মার্কিং করে দিচ্ছি যে এই স্ট্র্যান্ডটা এক কালার, অন্যটা আরেকটা রকম, বোঝানোর জন্য। তো যাওয়ার সময় এখানে যখন এই লাইব্রেরিটা আসলো, মানে এই ডিএনএটা আসলো, প্রিপেয়ার্ড ডিএনএটা, সেই এখান দিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পাস করে যাচ্ছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পাস করে যাচ্ছে। বাকি অংশটুকু কেমন? এটা হচ্ছে হেয়ারপিন লুপ, রাইট? এবং এটা হচ্ছে আরেকটি স্ট্র্যান্ড, তাই তো? এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই যে একটা নির্দিষ্ট স্পিডে এটা যাচ্ছে, মোটর প্রোটিনের কাজ ছিল কি? বললাম যে স্পিডটাকে কন্ট্রোল করা পোর্ট দিয়ে যাওয়ার সময়, পাশাপাশি সচরাচর সে গাইড করে কোথায় কিভাবে যাবে। এবং এখানে আমরা আরেকটা কম্পোনেন্টের কথাও বলতে পারি, সেটার নাম হচ্ছে থিটার। থিটারের কাজ হচ্ছে যে ডিএনএটা যখন এখানে এসেছিল তখন ডিএনএটাকে অ্যাঙ্কর করা, এই ন্যানোপোরে নিয়ে আসা, যাতে তুমি এই ন্যানোপোর দিয়ে যাও, এটা সে ডিরেক্ট করছে। তাহলে এটা এরকম থ্রেড লাইক সাব কম্পোনেন্ট, যেটা হচ্ছে ডিএনএটাকে অ্যাঙ্কর করে এই পোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে। এবং এটা হেয়ারপিন লুপ আমরা দেখতে পাচ্ছি, মোটর তাকে গাইড করেছে স্পিডে, একটা নির্দিষ্ট স্পিডে নিয়ে যাওয়ার জন্য। এই স্পিড বইগুলোতে লেখা আছে আনুমানিক 400 বেস পেয়ার পার সেকেন্ড, 400 বেস পেয়ার পার সেকেন্ড। এখন হচ্ছে আমরা যেটা জানবো যে এই ডিএনএটা এভাবে করে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যাচ্ছে, দেন এখানে কি হেয়ারপিন স্ট্রাকচার, যেটা আমরা সিকোয়েন্স জানি স্বাভাবিকভাবেই, দেন পরবর্তীতে এই অংশটুকুও কি যাবে, এখান দিয়ে চলে যাবে। তাহলে আমরা এই অংশটুকুও রিড করলাম, এই অংশটুকুও রিড করলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, তাই না? আমরা ডাবল চেক করার কারণে পরে আমরা অ্যালগরিদমের মাধ্যমে বুঝে ফেলতে পারবো যে প্রথমবার যদি কোনো কারণে রিডিংটা ভুলও হয়ে থাকে, এটা আমাদেরকে সঠিক রিডিং দিবে। একটু ব্যাপার বোঝার চেষ্টা করি, কিভাবে বুঝতে পারলাম যে কোন সিকোয়েন্স যাচ্ছে। এখানে যদি একটা কারেন্ট অ্যাপ্লাই রয়েছে, তো যখন এটা নির্দিষ্ট বেস পেয়ার যাচ্ছে তখন একটা নির্দিষ্ট কারেন্ট সিগন্যালের ডিস্টার্ব হয়। এই ডিস্টার্বটা আমরা রিড করি। হতে পারে যে ডিস্টার্বটা এরকম ছিল, পরের বার ডিস্টার্বটা হয়তো এরকম ছিল, পরেরটা হয়তো এরকম ডিস্টার্ব ছিল, পরেরটাতে আরও বেশি ডিস্টার্ব ছিল। তাহলে ডিস্টার্বগুলো আমরা আমাদের আগে থেকে জানা আছে, আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, আমরা ডিস্টারবেন্সগুলো দেখে বুঝে ফেলতে পারি যে টাইম টু টাইম যে কোন বেস পেয়ার যাচ্ছে। ওকে, খুব ইজি। আর এই যে ব্যাপারটা বললাম যে একটা ফ্লো সেল জাস্ট একটা ডিএনএ সেগমেন্টকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, ডিএনএ মলিকিউলকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এরকম ফ্লো সেল কতগুলি রয়েছে? অনেক। এটা একটা ন্যানোপোর ডিভাইস, যেখানে 2048 এরকম ফ্লো সেল রয়েছে জাস্ট একটা চিপের মধ্যে। এবং মজার ব্যাপার হচ্ছে যে পুরো ঘটনাটুকু যে ঘটছে, এটা কিন্তু বড় কোনো লার্জার মেশিনে না, এই ন্যানোপোর টেকনোলজিটা পকেট সাইজ ডিভাইসের মধ্যেই নিয়ে আসা হয়েছে। সো ইটস পোর্টেবল, আমি এটা নিয়ে যাওয়া আশা করতে পারবো ইনটু মাই পকেট। সো আশা করি অলমোস্ট অল ইনফরমেশন চলে আসছে। আমরা সিগন্যাল ডিস্টারবেন্সের মাধ্যমে, কারেন্ট ডিস্টারবেন্সের মাধ্যমে ডিটেক্ট করতে পারলাম নিউক্লিওটাইড। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে থার্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের আরেকটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা ডিএনএর যে পরিবর্তন হয়ে যায়, যেমন মিথাইলেশন হয়ে যায় নিউক্লিওটাইডগুলি, এগুলো আমরা ডিটেক্ট করতে পারছি ফার্দার কোনো স্টেপ ছাড়াই। অর্থাৎ অ্যাডিনিনের যদি একটা নির্দিষ্ট রিড থাকে, গুয়ানিনের নির্দিষ্ট একটা রিড থাকবে, ঠিক মিথাইলেটেড কোনো একটা নিউক্লিওটাইডেরও একটা নির্দিষ্ট পার্টিকুলার রিড থাকবে, যেটার মাধ্যমে ডিটেক্ট করতে আমরা পারি। সো হোপফুলি মোটামুটি সব কিছু উপস্থাপন করা হয়েছে। নেক্সট পর্ব হয়তো প্যাক বায়ো আমরা আলোচনা করব।